এই ফর্মটা নিশ্চয়ই সবাই পেয়েছেন। আসুন এবার এই ফর্মটাকে ফিল আপ করাটা একটু জেনে নিই। দেখুন, আপনার কাছে যে ফর্মটা আছে, ধরা যাক আপনি নিজেই ফিল আপ করবেন নিজের ফর্মটা, ঠিক আছে? এখানে কিন্তু আপনার নাম, এপিক নাম্বার, ঠিকানা সমস্ত কিছু দেওয়া আছে। এইগুলো আপনার লাগবে, এই দিকটা আপনি লক্ষ্য করুন। আর একটা স্ট্যাম্প সাইজের ফটো লাগবে, যেটা কিনা আপনি এই ফটোটার স্ট্যাম্প সাইজ কিন্তু এই বাঁদিকে লাগাতে হবে। এবারে প্রথমে আপনি জন্ম তারিখের জায়গায় জন্ম তারিখ লিখলেন, আধার কার্ডের জায়গায় আধার কার্ডের নাম্বারটা তুলে দিলেন, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটা তুললেন, পিতার নাম আপনার অভিভাবকের নামের জায়গায় পিতার নামের নিশ্চয়ই আপনার বাবার নাম লিখবেন, পিতার নাম লিখে দিলেন। এপিক নাম্বার থাকলে, জানা থাকলে লিখলেন, যদি জানা না থাকে তো না লিখলেও চলবে। মায়ের নামের জায়গায় মায়ের নাম লিখলেন। মায়ের এপিক নাম্বার, যদি মা বাবা জীবিত থাকে তাহলে তাদের এপিক নাম্বারটা আপনি জেনে লিখে দিতে পারেন। আদারওয়াইজ যদি তারা জীবিত না থাকেন, এপিক নাম্বার না লিখলেও চলবে। স্বামীর নামের জায়গায় স্বামীর নাম লিখলেন, এবং স্বামীর নামের যে এপিক নাম্বার সেটাও কিন্তু আপনার ফর্মের সঙ্গে যদি আপনার স্বামীর ফর্মটাও এসে থাকে, তারও এই রকম ওপরে লেখা আছে, নামের পরে এপিক নাম্বার যে লেখা আছে সেটাই কিন্তু এখানে লিখে দিলে হবে। এবারে কথা হচ্ছে, আপনি যদি 2002 সালের ভোট দিয়ে থাকেন, তো 2002 সালের ভোটে দেওয়া হলে আপনাকে এই ডান দিকের যে কলামটা, এটাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার নাম লিখুন, এপিক নাম্বার এই যে দেখুন ওপরেই লেখা আছে, এপিক নাম্বারটাই লিখবেন। তারপর আত্মীয়ের নাম, এখানে কথা হচ্ছে আপনার ভোটার আইডেন্টি কার্ডের যেখানে আপনার যে যার নাম থাকবে আপনার আত্মীয়ের নামের জায়গায় সেইটাই লিখতে হবে। আপনার ভোটার আইডেন্টি কার্ডে যদি আপনার বাবার নাম থাকে তাহলে আত্মীয়ের নামের জায়গায় বাবার নাম লিখবেন। যদি স্বামীর নাম থাকে তাহলে আত্মীয়ের নামের জায়গায় স্বামীর নাম লিখবেন। তারপরে তার সম্পর্কটা কী, তাহলে যদি স্বামী হয় স্বামী বলুন, হাজব্যান্ড বলুন, কিংবা বাবা হলে ফাদার বলুন। এবার কোন জেলায় সেটা লিখুন, জেলার তারপরে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তারপরে হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম। এবারে হচ্ছে 2002 সালে যদি আপনি ভোটার প্রার্থী হয়ে থাকেন, তো আপনার সেক্ষেত্রে পুরনো কার্ডটা যদি থেকে থাকে তো তার পেছনেই আপনি জানতে পারবেন আপনার ভোটার ক্ষেত্রের নামটা। আর পুরনো কার্ডটা যদি না থেকে থাকে তাহলে আপনাকে সাইবার ক্যাফেতে যেতে হবে, সেখানে বলতে হবে আপনি কোন স্কুলে বা আপনার এলাকায় কোন স্কুলে গিয়ে ভোট দিতেন। পুরনো কার্ডটার মধ্যে কিন্তু সমস্ত লেখা থাকবে, তার পেছনেই আপনি দেখতে পারবেন যে লেখা আছে যে আপনার বিধানসভার ক্ষেত্রর নামটা। আর যদি না থেকে থাকে তো সাইবার ক্যাফেতে গিয়ে বলুন আমি এই স্কুলে এসে ভোট দিতাম, তারা আপনার পার্টিকুলার নাম যদি আপনি বলতে পারেন তো সেইটা ওরা খুঁজে দেবে, সেখান থেকে বিধানসভা ক্ষেত্রের নামটা এবং নাম্বারটা সেখানেই পেয়ে যাবেন। একটা চার্ট ওরা বের করে দেবে, সেই চার্টটার মধ্যেই সমস্ত কিছু লেখা থাকবে, সেটার মধ্যে ক্ষেত্রের নাম পাবেন, ওটা ওখানে লিখুন। তারপরে অংশের নাম্বার এবং ক্রমিক সংখ্যা সেটার মধ্যেই পাবেন। এই দুটো কলাম যদি আপনি কিন্তু 2002 সালের ভোটার প্রার্থী হয়ে থাকলে আপনি নিজে পারবেন না, এটা আপনি সাইবার ক্যাফেতে যান, গিয়ে ওদের কাছে হেল্প নিন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনি যদি ওয়েবসাইট দিয়ে ঢুকে করতে চান সেক্ষেত্রে এটা একটু সময় লাগবে। ঠিক আছে, আমার মনে হয় আমি তো খুব উপকার পেয়েছি সাইবার ক্যাফেতে গিয়ে, মোটামুটি বলতে পেরেছিলাম, যেহেতু আমার পুরনো ভোটার কার্ডটা ছিল আমি বলাতে ওরা চট করে আমাকে বের করে দিয়েছিল চারটা, যার থেকে আমার এই অংশের নাম্বার ক্রমিক সংখ্যা
সমস্ত ওই চার্টের মধ্যে থেকে পেয়েই আমি এখানে লিখে দিয়েছি। এই হলো ফর্মটা ফিল আপ করার নিয়ম। এখন দ্বিতীয় কথা হচ্ছে যারা কিনা আপনার সন্তান, যারা এখনও মানে 2002 সালে যারা ভোটটা দেয়নি, নতুন পরবর্তীতে কোনো সময় দিয়েছে, তাদের বেলায় কিন্তু তাদেরও দেখুন এখানে নাম লেখা আছে, এপিক নাম্বার লেখা আছে, সমস্ত কিছু। ব্যাপারটা কিন্তু মানে প্রথম কলামটা কিন্তু তাদের একই হবে। জন্ম তারিখ তাদের তাই লিখবেন, আধার নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন, পিতার নাম নিশ্চয়ই আপনার স্বামী বা স্বামীর নাম হবে। আর এপিক নাম্বার ওই যে স্বামীর নামের যে ফর্মটা এসছে তার উপর এপিক নাম্বার এই যে ডান দিকে যেটা থাকে সেটাই লিখে দেবেন। মার নাম হলে নিশ্চয়ই আপনি হবেন তার মা। তারপরে তার এপিক নাম্বারটাও এখানে লেখাই আছে ওদের ছাপার অক্ষরে, ওটা দেবেন। আর নতুন ভোটার প্রার্থী যারা 2002 সালে ভোট দেয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এইটা ফিল আপ করতে হবে, এই বাঁ দিকের অংশটা। সেখানে নাম লিখুন, বলেছে আত্মীয়ের বিবরণ, নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ SIR দেওয়া আছে। যে আত্মীয় 2002 সালে ভোট দিয়েছিল সে বাবা মা যে কোনো একজনের নাম দিন, বাবার নামটাই দেবেন। আত্মীয়র নাম বলতে তার ভোটার কার্ডে যার নাম লেখা আছে, নিশ্চয়ই বাবার নামই লেখা থাকে আত্মীয় নামের জায়গায়, সেখানে তার নামটা দিলেন। তার এপিক নাম্বারটা আপনি ফর্মের মধ্যেই পেয়ে যাবেন, সেটাই লিখলেন। এইবার এই কলমটা আত্মীয়ের নাম আবার দ্বিতীয়বার দেওয়া আছে, সেখানে আপনার যার নাম দিয়েছেন তার বাবার নাম এখানে লিখতে হবে। আর সম্পর্ক ফাদার, মানে বুঝতে পারলেন, যে দ্বিতীয় আপনার সন্তানের যখন ফিল আপ করছেন তার বাবার নাম এখানে দিতে হবে, তার এপিক নাম্বার দিতে হবে, আর আত্মীয়ের নামের জায়গায় বাবার বাবা মানে তার ঠাকুরদার নাম দিতে হবে। তাহলে সম্পর্ক দুক্ষেত্রে একই দাঁড়ালো, বাবা বা ফাদার লিখবেন এখানে, জেলা রাজ্য এইভাবেই। আর যে স্বামীর নাম যদি বা আপনার নামের ক্ষেত্রে যদি আপনার বিধানসভা ক্ষেত্রের নাম জানতে চান তাহলে ওই যে বললাম আপনাকে একটু কষ্ট করে সাইবার ক্যাফে যেতে হবে। যদি পুরনো ভোটার কার্ড থেকে থাকে খুব ভালো, না হলে সাইবার ক্যাফে গিয়ে আপনি পার্টিকুলার জায়গার নাম ওদের বলুন, ঠিকঠাক বলতে পারলে ওরা সঙ্গে সঙ্গে আপনাকে বের করে দিচ্ছে। সেখানেই বিধানসভা ক্ষেত্রের নাম পাবেন। 2002 সালে আপনারা যারা ভোট দিয়েছেন তাদের ওখানেই অংশের নাম পেয়ে যাবেন এবং কুমির সংখ্যা পেয়ে যাবেন। এইভাবে যারা 2002 সালে প্রার্থী নন, ভোট দেননি, পরবর্তীতে ভোট দিয়েছেন, তাদের বেলায় কিন্তু এই কলামটা নয়, এই বাঁদিকের কলামটাকে তাদের ফিল আপ করতে হবে প্রথমটা। এবং এই 1, 2, 3 যদি ধরি, ফার্স্ট আর থার্ডটা তাদের করতে হবে। আর যারা এখন 2002 সালের যারা ভোট দিয়েছেন তাদের ফার্স্ট আর এই সেকেন্ডটা করতে হবে ফিল আপ। ঠিক আছে, ধন্যবাদ।